ফেরত দেওয়ার শর্তে কৌশলে ক্যান্সার আক্রান্ত বাবার থেকে ২৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা সন্তান। এদিকে টাকার অভাবে থেমে আছে ক্যান্সারের চিকিৎসা। আমার থেকে ব্যবসা অলিম্পিক রিদিশার জেসমিনের জন্য ২৫ লক্ষ টাকা উনি আমার থেকে দান নেয়। তো এখন আমার অসুস্থতার কারণে আমার থেকে টাকা প্রয়োজন হলে আমি টাকা ফেরত দিতে বললে ২৫ লক্ষ টাকা আমাকে একটি চেক প্রদান করে, এই ২৫ লক্ষ টাকা। তো ওই চেকটা আমি নির্দিষ্ট টাইমে ব্যাংকে তোলার জন্য গেলে ওই চেকটা ডিজিনার হয়। সংসারের দায়িত্ব পালন করতে উপার্জনের জন্য প্রায় ২২ বছর প্রবাসে কাটিয়েছেন অসহায় পিতা আবুল বশর। এখন হন্যে হয়ে ঘুরছেন সন্তানের পিছনে। আর আদরের সন্তান তার শেষ সম্বল কৌশলে কেড়ে নিয়ে করেছে প্রতারণা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছেলের এমন প্রতারণা তাকে আরও অসুস্থ করে তুলেছে। প্রবাস জীবনত ওমানের মধ্যে ২২ বছর হারাইয়েরা এখন যা পয়সা করে আনি এই পয়সা আমি দলা করে রাখি ভবিষ্যৎ মানে একখান ঘর বাড়ি গজুম গিয়া গজুম আর একখান বড় আশা আছিল। এখন ফোয়া করলে ও আবু সৈয়দ আর এখন ব্যবসা করিব হইয়ে আতুন দাল লই গিয়ে। মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চাচ্ছেন পিতা আর তার জীবনের সমস্ত সঞ্চয় নিয়ে লাপাত্তা সন্তান। একদিকে রোগ, অন্যদিকে সন্তানের এমন আচরণে দিশেহারা আবুল বশর। চিকিৎসার জন্য টাকা চাইলে সন্তান আবু সৈয়দ নানান হুমকি দেন বলেও জানান আবুল বশর। নদী এখন ও শাশুড়ি মনি আক্তার নারী নির্যাতন মামলা করিব। এখন আয় অসহায়, এখন আয় অসুস্থ, আয় এখন কিছু নেই আনতে। তো এখন আয় টাকা আনতে ব্যবসার লাই লুগি দাল লই গিয়ে তারে দিয়ে ফোয়া হিসেবে চিকিৎসার টাকা প্রয়োজন বলে বাধ্য হয়ে সন্তানের থেকে টাকা আদায়ে আইনের আশ্রয় নেন আবুল বশর। যদিও এখন পর্যন্ত আবু সৈয়দের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমাদের অফিসিয়ালি এসে পৌঁছায় নাই, বাট যদি এসে পৌঁছায় আমরা ওয়ারেন্টের প্রেক্ষিতে আমরা আসামি যে আছে তারে শীঘ্রই আমরা অ্যারেস্ট করার জন্য আমরা অত্যন্ত আগ্রহী যে আমরা ওয়ারেন্ট পাইলে আমরা ধরবো।